আজকের ভিডিওটি সতর্কমূলক ভিডিও হবে। বর্তমানে যারা শেয়ার মার্কেট ডাইরেক্ট ইনভেস্ট করছেন বা কোনো এজেন্ট ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 মিনিট মন দিয়ে দেখবেন। তো বর্তমানে বিভিন্ন নিউজ চ্যানেল এই নিউজটিকে চালাচ্ছে যে জুন মাসে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেট হাইক করতে পারে, অথবা অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। এর জন্য মার্কেট পড়তে পারে, এমনটা নিউজ আমি দেখছি। তো যারা জানেন না যে ইন্টারেস্ট রেটটা কি হাইক করলে কি হবে না হবে, শর্টে আমি বলে দিচ্ছি। যখন আমাদের দেশের মূল্যবৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন সেটাকে কন্ট্রোল করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট বাড়ায়, অর্থাৎ রেপো রেট বাড়ায়, এটাকে রেট হাই করা বলে। তো এর ফলে কি হবে, দেশের মূল্যবৃদ্ধি বেড়ে অর্থাৎ ইনফ্লেশন বাড়ে, তখন জিনিসপত্রের দাম দামি হয়ে যায়, কস্টলি হয়ে যায়। এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক ইন্টারেস্ট রেটটাকে বাড়ায়। ইন্টারেস্ট রেট বাড়ানোর অর্থাৎ যে ফিক্সড যে ইনকামগুলো, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, বন্ড, এছাড়াও যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে ইন্টারেস্ট রেট বাড়ায়। এর ফলে সেগুলো অ্যাট্রাকটিভ লাগে ইনভেস্টারদের কাছে, তাই তারা ডাইরেক্ট ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট থেকে সুইচ করে এইসব ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, যাতে কম রিস্কে টাকাটা ভালো ইন্টারেস্ট পায়। তো এর ফলে কি হবে, যে ডাইরেক্ট ইকুইটি মার্কেট থেকে আহ, বহু ইনভেস্টর সেল আপ করে এই ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বা ফিক্সড ডিপোজিট বলতে পারেন, এফডি বলতে পারেন, বা বন্ড বলতে পারেন, এই সবের দিকে চলে আসে। এর ফলে যে ইকুইটি মার্কেট সেল আপ হচ্ছে, এটা একটা রিজন। এছাড়াও যে আমরা যে ইএমআই জিনিসপত্র কিনি লোন নিয়ে, তো লোনের উপরেও ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। তার ফলে কি হয়, বহু কাস্টমার তখন লোন নেওয়া থেকে একটুকুনি দূরে থাকে, যে না এখন ইন্টারেস্ট বেড়ে গেছে, এখন নেবো না, পরে নেবো। তো এই জন্য যেসব কোম্পানিগুলো ফাইন্যান্স সেক্টরে কাজ করছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাজাজ ফাইন্যান্স বা এরম কিছু কোম্পানি, তাদের প্রফিটের উপরে এফেক্ট পড়ে এবং প্রফিট মার্জিন কমে, যেটা আমরা কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাবো। তো এমনটা হওয়ার জন্য আগে থেকেই মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে যায় এবং সেল অফ একটা সিচুয়েশন তৈরি হয়। এর ফলে মার্কেট পড়ে এবং ইন্ডেক্স পড়ে, যার ফলে আমরা মিউচুয়াল ফান্ড বলুন, ডাইরেক্ট শেয়ার মার্কেট বলুন, আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারি। তো এই জিনিসটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে জুন মাস থেকে, এমন নিউজ ছড়াচ্ছে বিভিন্ন নিউজ মাধ্যম। তো আমি পার্সোনালি রিসার্চ করেছি এবং রিসার্চ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে আছে। তো আমার মতে সামনে জুন মাস থেকে না, অক্টোবর নভেম্বর থেকে এই রেট হাইক হতে পারে। হ্যাঁ, আমার রিজার্ভ ব্যাংকের কোনো গভর্নরের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমাদের যে রিসার্চ করেছি, এর আগে আমরা 7 বার যে রিসার্চ করে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছিলাম ফেসবুকের মাধ্যমে, 7 বারে 7 বার আমরা 100% অ্যাকুরেসি পেয়েছি। তো এবারেও তাই আমাদের রিসার্চ রিপোর্ট কমপ্লিট হয়ে আছে। আমাদের রিসার্চের মতে সামনে অক্টোবর নভেম্বরের দিক থেকে ইন্টারেস্ট রেট হাইক হতে পারে, রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। কিন্তু জুন মাসে এরকম নিউজ আসছে কেন? তো যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে, তারা কিভাবে রিটেল কাস্টমারকে ট্র্যাপ করে, তারও একটা উদাহরণ আছে, আপনারা আছে ভিডিও দেখে নিন। তো এই সমস্ত নিউজ দেখে যারা রিটেল ইনভেস্টার সবে সদ্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করেছে, তারা এগুলো দেখে প্যানিক করে এবং এগুলো দেখে তারা ইকুইটি মার্কেট থেকে যারা শেয়ার কিনে রেখেছে, লাভ হোক বা লস হোক, যদি লস কম থাকে তারা সেখান থেকে বার হওয়া শুরু করে দেয়। সেই সুযোগটা নিয়ে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা বড় ইনভেস্টার আছে, তারা কি করে, সেখানে ইকুইটি মার্কেট এন্টার করে। তো এন্টার করার পরে যখন মার্কেট বাড়বে, অ্যাকচুয়ালি মার্কেট এখন বাড়ার কথা আমাদের রিসার্চ অনুযায়ী। তো যখন মার্কেট 28,000-এ চলবে, এখন 24,000-এ চলছে, 28,000-এর দিকে যাবে, তখন তারা প্রফিট নিয়ে সেল অফ করবে বড় বড় ইনভেস্টাররা। আর রিটেল ইনভেস্টাররা তখন দেখবে যে এতটা বেড়ে গেছে, আরো বাড়তে পারে বলে, তারা তখন যখন ইনভেস্ট করবে করে ফেঁসে যাবে এবং তাদের টাকা যখন লস হবে, তখন তারা বলবে শেয়ার মার্কেট ভালো না, এগুলো ঠিক না। তারা যে জিনিসটা করছে তার উল্টোটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা করে যাচ্ছে। তো আমার মনে হয় এটা জাস্ট একটা ট্র্যাপ, যে এরকম রিপোর্টগুলো পাবলিশ করা যে জুন মাস থেকে হবে, মে জুন জুলাই এরকম মাস থেকে আরবিআই ইন্টারেস্ট রেট বাড়াবে, এর ফলে মার্কেট পড়তে পারে, একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে, যার ফলে রিটেল ইনভেস্টাররা মার্কেট থেকে বেরোয় এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এই মার্কেটে ইনভেস্ট করে প্রফিট লাভ করে, তারা যখন বার হবে তখন রিটেল ইনভেস্টারকে এন্টার করাবে আর একটা অন্য নিউজ দিয়ে। তো এরকম বহুবার হয়েছে, আমার মনে হয় যে আবারও এরকম হতে চলেছে। তাই প্রত্যেকটা যা ডাইরেক্ট ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে বা কোনো এজেন্ট ধরে ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ড, যে কোনো ব্যাপারে, তারা একটুখানি সতর্ক থাকবেন। আমার কি মনে হয় পার্সোনালি, আমার মনে হয় অক্টোবর পর্যন্ত মার্কেট ওপর নিচ করতে করতে ওপরের দিকে এগোবে। 28,000-এর দিকে যখন যাবে, তখন আমাদের একটা লেভেল সেট করা আছে, সেই লেভেলের দিকে গিয়ে তারপর মার্কেটটা রেসিস্টিং হিট করে নিচের দিকে আসবে, তখনই ইন্টারেস্ট রেট হাইক হবে। তো এমনটা আমাদের রিপোর্ট আছে তৈরি করা, সেই ভিত্তিতে আমরা আমাদের ক্লায়েন্টদের ইনভেস্ট করিয়েছি। তো এর আগে আমরা যখন ইরানের সঙ্গে ইউএসএ যুদ্ধ হয়েছিল, তখন আমরা আমার যে কটা কাস্টমারের আগে থেকে সুইচ করে দিয়েছি, তারা এখন প্রত্যেকে প্রফিটে আছে। যারা 25,000-এ ইনভেস্ট করেছিল, মার্কেট যখন
নিফটি যখন 25,000 ছিল তখন যারা ইনভেস্ট করেছিল এখন নিফটি 24,000 কাছে আছে, তাদের টাকাতে এখনো লাভ আছে। 1000 পয়েন্ট মার্কেট পড়ে আছে কিন্তু আমাদের ইনভেস্টরদের টাকা প্রত্যেকের টাকা প্রফিট আছে সুইচ করানোর পরে। তো এটা হচ্ছে কি পাওয়ার অফ আমাদের রিসার্চ। কোনো নিউজ যদি আপনাকে কন্ট্রোল করে শেয়ার মার্কেট, তাহলে ডাইরেক্ট শেয়ার ইনভেস্ট করার দরকার নেই, কোনো অ্যাডভাইসকে নিয়ে নিন, অ্যাডভাইজারের আন্ডারে চলে যান, তাতে আপনার টাকাটা সুরক্ষিত সাথে বাড়বে। যদি এমন কোনো অ্যাডভাইসার না পান আশপাশে, তো আমাদের দ্বারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ইনভেস্টের জন্য বা কোনো অ্যাডভাইসের জন্য কোনো রকম টাকা আমরা চার্জ করি না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো এমন এমন সব নিউজ থেকে একটু সতর্ক থাকবেন, নিউজ আসার সঙ্গে সঙ্গেই কোনো রিয়াকশান দেবেন না, তারপর রিসার্চ করুন, তারপরে কোনো রকম পদক্ষেপ নিন। আমরা যে কোনো ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টে কাজ করে থাকি, যেমন ফিক্সড ডিপোজিট, বন্ড, আনলিস্টেড শেয়ার, ডাইরেক্ট পিএমএসএ, এফআইএস, এআইএফ। তো এছাড়াও বিভিন্ন ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। তো যারা আমাদের দ্বারা ইনভেস্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন।